I'm not Bangladeshi, and the person you're talking about, I have ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়াটি কি শুধুই লাল ফিতার দৌরাত্ম্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য? 4 মাস আগে আদালত নির্দেশ দিলেও দুর্নীতি দমন কমিশনের ফাইলটি এখনও আটকে আছে ঊর্ধ্বতনদের সম্মতির অপেক্ষায়। It's not fair, it's not just, and there's no evidence. মামলার নথিপত্র ইংরেজি অনুবাদ থেকে শুরু করে নোটারি সব প্রস্তুত থাকলেও গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে অভিযুক্ত টিউলিপের ফাইলটি এখনও চলছে দুদকের আইন শাখায়। মামলার আগেই তিনি দেশ ত্যাগ করায় তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা জরুরি হলেও বাদ সেধেছে কমিশন সংকট। গত 3 মার্চ দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের পর থেকে স্থবির হয়ে পড়েছে এই সংস্থার মূল কার্যক্রম। দুদক বলছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় চূড়ান্ত যাচাই বাছাই চলছে এবং ঊর্ধ্বতনদের সবুজ সংকেত পেলেই ফাইল যাবে পুলিশ সদর দপ্তরে। তবে এই ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবি প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে পর্যাপ্ত তথ্যের অভাব কিংবা কোনো রাজনৈতিক মীমাংসার চেষ্টা উভয় কারণেই বিষয়টি থমকে থাকতে পারে। This is not serious, and they just need to leave me alone. উল্লেখ, জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা, জয় পুতুল ও বেনজির আহমেদ সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন করেছিল দুদক। সম্প্রতি দুবাইয়ে বেনজির গ্রেপ্তার হওয়ায় বিদেশে পলাতক হেভিওয়েট আসামিদের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে, কিন্তু টিউলিপের ফাইলটি এখনও সিদ্ধান্তের অপেক্ষায় বন্দী। All they had to do is send some papers. সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।